তিনটি কারণে মাননীয় মুখ্যমন্ত্রী রেলের অনুষ্ঠানে যাবেন না। তিনটি কারণ। এক, যে প্রজেক্টগুলি নিয়ে উদ্বোধনের কথা হচ্ছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তিনি তৈরি করে গেছিলেন, তিনি টাকা বরাদ্দ করেছিলেন, তিনি ভেবেছিলেন। এতদিন ধরে ফেলে রাখা হয়েছে। আজকে একটা বাড়ির তৈরি হচ্ছে, একটা ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, অমুক তমুক করে দেরি করে করে এখন এসে ভোটের মুখে উদ্বোধন করে নেমপ্লেটে নিজেদের নাম লেখার একটা রাজনীতি। এটা বিজেপি এই রাজনীতিটা করছে। গোটা প্ল্যানিং, টাকা স্যাংশন সমস্তটা মমতা ব্যানার্জির করা, এতদিন ধরে তৈরি করেছে। এক। দুই, এর আগে সাংবিধানিক চেয়ারকে গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানে বিজেপির এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সমর্থক যেভাবে বিশৃঙ্খলা তৈরি করেছেন, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই কোন অনুষ্ঠানে কি আচরণ করতে হয়, কি স্লোগান দিতে হয়। অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে স্লোগান এবং বিশৃঙ্খলা করছে অন্য জিনিস নিয়ে, সস্তা রাজনীতি করছে, অপমানজনক রাজনীতি করছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করছে। ফলে বিজেপি যখন ডাকে এবং তাদের ক্যাডারদের দিয়ে যে আচরণ করায় সেগুলো সম্মানজনক হয় না, রুচিসম্মত হয় না। এবং তিন, বাংলা ভাষা এবং বাঙালি ভারতীয়দের বিরুদ্ধে যে চক্রান্ত, অত্যাচার, সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রেলে একটা রুটিন চিঠি পাঠিয়ে দিলাম, দিয়ে তারপর সেটা নিয়ে রাজনীতি করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না বলেই আমরা জানি। আরেকটা হচ্ছে যে এবারে যে আমন্ত্রণ পত্রগুলো পাঠানো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে